নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে অবশেষে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টি কতদিন চলতে পারে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা। প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি বাড়তে পারে, তবে সেই সম্ভাবনা 2 দিন রয়েছে। কোন কোন জেলাতে রয়েছে সেটা আপনাদের জানাবো। উত্তরবঙ্গেও রয়েছে কমলা সতর্কবার্তা, সেখানে 2 থেকে 3টি জেলাতে বেশ ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এছাড়া নিম্নচাপের যা খবর রয়েছে, নিম্নচাপটি আপনাদের জানিয়েছিলাম। বিশেষ করে যেটা আবহাওয়া দপ্তর বলছে, নিম্নচাপ আস্তে আস্তে শক্তি হারাবে। আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপটি বিশেষ করে এখন উত্তর এবং উত্তর পূর্ব দিকে যাবার কথা বলছেন তারা, কিন্তু মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় আসার পর সেটি শক্তি হারিয়ে ফেলবে বা দুর্বল হয়ে যাবে। তাই নিম্নচাপ প্রচণ্ড গতিতে উপকূলে আঘাত হানবে সেরকম কোনো সম্ভাবনা নেই। তবে যেহেতু বাংলার জেলায় জেলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে গেছে, বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, একাধিক ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা রয়েছে। এর জন্য আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় রয়েছে বৃষ্টিপাতের খবর। বিশেষ করে এই মুহূর্তের আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আপনাদের জানাবো যে আজকে রাতের দিকে কি হতে পারে বা কোথায় কোথায় কেমন সম্ভাবনা রয়েছে। যেটা স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ঝাড়খণ্ডের দিকে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুতের সম্ভাবনা বেশি। সিস্টেম দেখাচ্ছে আজকে রাতের দিকে হতে পারে, তাই সেটা আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলির দিকে বিরাট কিছু দেখা যাচ্ছে না আপাতত যা পূর্বাভাস। তবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা যে সমস্ত জেলাগুলোতে, যেমন রয়েছে পুরুলিয়া, রয়েছে কিছুটা বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে আজকে রাতের দিকেও দেখতে পাওয়া যাচ্ছে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং বর্ধমানের কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বাস্তবে এটা কতটা হবে সেটা বলা সম্ভব নয়। স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে, তাই আপনাদের সেটা দেখাচ্ছি। আজকে রাতের দিকে সেরকম একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আর কি আপডেট রয়েছে সেটা আপনাদের জানাবো। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত প্রচণ্ড বাড়তে পারে সপ্তাহ শেষের দিকে। শনিবার রবিবার বৃষ্টিপাত বাড়তে পারে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে দার্জিলিংয়ের দিকে ভারী বৃষ্টির খবর রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে মালদহ জেলার দিকে এমনটা সম্ভাবনা। তবে বিরাট যে কিছু বৃষ্টি সেরকম দেখা যাচ্ছে না। তবে আগামীকালও রয়েছে বৃষ্টির সতর্কবার্তা। শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে। শনিবার বলা হয়েছে দার্জিলিং এবং কুচবিহারের দিকে ভারী বৃষ্টিপাতের খবর রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। এবার আপনাদের সঙ্গে প্রথমেই একবার শেয়ার করে দেবো যে আবহাওয়া দপ্তর কী বলছেন, তারপর ফিরে আসছি আমরা অনলাইন আপডেটে। প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা খবর রয়েছে তাতে আগামীকালের যা তথ্য আমরা পাচ্ছি, শুক্রবারের দিকে বলা হয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে। কিন্তু ভালো করে লক্ষ্য করুন, শনিবার এবং রবিবার বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শনিবার এবং রবিবার বৃষ্টি বাড়বে, কিন্তু শুক্রবারে হালকা হালকা বৃষ্টির কথাই প্রধানত বলা হয়েছে। এবং বৃষ্টি চলতে পারে 16 এপ্রিল তারিখ পর্যন্ত। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে আমরা দেখতে পাচ্ছি। এবার দেখতে হবে সতর্কবার্তা হিসাবে কি বলা হয়েছে। তবে যেটা দেখা যাচ্ছে, তাপমাত্রাতে বিরাট কোনো পরিবর্তন হবে না, তবে 2-1 ডিগ্রি তাপমাত্রা কোনো জায়গায় কমতে পারে। সতর্কবার্তা হিসাবে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথাই বলা হয়েছে। সেই রকমভাবে প্রচণ্ড সতর্কবার্তা কিন্তু কোনো জেলার দিকে নেই। অর্থাৎ হলুদ রং মানে হচ্ছে হালকা সতর্কবার্তা। তবে শনিবারের দিকে ভালো রকম সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি। পশ্চিম মেদিনীপুরের দিকে বলা হয়েছে এখানে দমকা ঝড়ের সঙ্গে বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি থাকতে পারে, কারণ অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, সঙ্গে রয়েছে পুরুলিয়া, এছাড়া রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। তাই শনিবারে দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং রবিবারের দিকে বাড়বে বাঁকুড়া জেলার দিকে, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম জেলার দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, সঙ্গে নদিয়া জেলার দিকে রয়েছে। তাই শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সোমবারের দিকে আবার হালকা 2-1 জায়গায় হালকা মাঝারি বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথা বলা হয়েছে। অর্থাৎ হালকা সতর্কবার্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হুগলি জেলার দিকের যা তথ্য আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছেন হুগলি জেলার দিকে বলা হয়েছে সোমবারের দিকে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু বেশি থাকছে। এই রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া।
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে তো অনেক জায়গাতে বৃষ্টির খবর রয়েছে। শুক্রবার, শনিবার এবং রবিবার বহু জায়গাতে বৃষ্টি হবে। সোমবার থেকে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা কমবে। প্রত্যেকটা জেলার দিকেই দেখতে পাচ্ছেন এরকম সম্ভাবনা। তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না, এটা বলা হয়েছে। এবং এখনও দুটো দিন রয়েছে কমলা সতর্কবার্তা, সেটা রয়েছে শুক্রবার এবং শনিবার। কোথাও কোথাও 30 থেকে 40, কোথাও কোথাও 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকার কথা কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে। এবং দার্জিলিংয়ের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, দেখুন আজকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং আবার ভারী বৃষ্টি হতে পারে শনিবারের দিকে। তাই দার্জিলিং জেলার দিকে ভারী বৃষ্টিপাতের কথাই প্রধানত এখান থেকে আমরা লক্ষ্য করতে পারছি। এবং কুচবিহারের ক্ষেত্রে বলা হয়েছে শনিবারের দিকে ভারী বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলোতে কমলা সতর্কবার্তা রয়েছে, মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি এবং দমকা ঝড়ের সম্ভাবনা বেশি রয়েছে। 11 তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 11 তারিখের দিকে যে বিরাট কিছু হবে তেমনটা নয়, তবে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, এমনটা তথ্য আমরা পাচ্ছি। উত্তর বাংলাদেশে রয়েছে বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। আর আসাম এবং অরুণাচল প্রদেশের ক্ষেত্রে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা 14 তারিখ পর্যন্ত। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ভারতবর্ষের এই রাজ্যগুলোতে বলা হয়েছে স্ক্যাটার রেন হবে। আগামী 4 বা 5 দিন হালকা হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিরাট বৃষ্টির কোনো খবর কিন্তু নেই। এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে। 11 তারিখে বিকাল থেকে রাতের মধ্যে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, তাতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যে বিরাট কিছু হবে তেমনটা নয়। কোনো জায়গায় প্রত্যেকটা জেলাতেই হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, ঝাড়খণ্ডে হতে পারে। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে মাঝারি ধরনের বৃষ্টি হবে। বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রামের কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা। ভারতবর্ষের ত্রিপুরার, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম বিরাট কিছু হবে না, তবে হালকা মাঝারি বৃষ্টিটা কোনো এলাকায় হতে পারে। 12 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, বলা হয়েছে 12 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত বাড়ার কথা বলা হয়েছে। আমরা সেটাই দেখার চেষ্টা করব কতটা কি বাড়ার দেখতে পাওয়া যাচ্ছে। তাতে এখন হয়তো সেই আপডেটটা এখানে দেখা যাচ্ছে না, অর্থাৎ স্যাটেলাইট চিত্র সেইভাবে দেখাচ্ছে না। কিন্তু আলিপুর ওয়েদার অফিস বলেছেন যে 12 তারিখে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে। কলকাতা, হাওড়া, হুগলিতে বিরাট কিছু হবে না। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় বিরাট কিছু হবে না, এটা পরিষ্কার করে জানানো হয়েছে। হুগলি জেলাতে বলা হয়েছে সোমবারের দিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, সেখানে কিছুটা ঝড় বৃষ্টি বাড়তে পারে। তাই 12 তারিখেও যে বিরাট কিছু দক্ষিণবঙ্গে হবে তেমনটা নয়। 13 তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 13 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বেশি রয়েছে। কোন জেলাগুলোতে হতে পারে, বিশেষ করে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে রয়েছে ধানবাদ, দেওঘর, দুমকা এদিকে হতে পারে, এমনই পূর্বাভাস আমরা পাচ্ছি। অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে হতে পারে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে হতে পারে। এটা রবিবারের তথ্য আমরা পেলাম। তাই শনিবার, রবিবার পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের কোন জেলাতে কেমন পরিস্থিতি আপনারা অবশ্যই বুঝতে পারলেন। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বলা হয়েছে প্রত্যেকটা বিভাগের দিকেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে দু এক জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির কথা বলা হয়েছে। এই পর্যন্তই আমরা আপডেট পাচ্ছি। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তবে 13 তারিখে রবিবারের দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, যেমন পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে, আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটার দিকে, বাংলাদেশের রংপুর, রাজশাহী, মেহেরপুর, পাবনা, ময়মনসিংহ এই সমস্ত বিভাগ বা জায়গাগুলোতে এমনটাই সম্ভাবনা আমরা প্রধানত দেখতে পেলাম। এই রয়েছে মূলত একটা আপডেট 13 বা 14 তারিখ পর্যন্ত। 14 তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিরাট কিছু দেখা যাচ্ছে না। বাংলাদেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চলে হালকা মাঝারি চলবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রামের দিকে সেরকম একটা সম্ভাবনা চট্টগ্রাম, মহেশখালীর দিকে আমরা দেখতে পাচ্ছি। আর মিজোরাম সঙ্গে রয়েছে মণিপুর, নাগাল্যান্ড, এখানে হালকা মাঝারি হতে পারে 14 তারিখের দিকে। 15 তারিখ থেকে কি পূর্বাভাস রয়েছে একবার চট করে আপনাদের সংক্ষিপ্ত আকারে দেখাবো। 15 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টিটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থেকেই যাচ্ছে, এমনটা তথ্য আমরা পাচ্ছি 15 এবং 16 তারিখের দিকে। এবং 16 তারিখের দিকে আবার পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে সম্ভাবনা 16 তারিখের দিকে।
তবুও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, এতদিনের আপডেট হয়তো বা বাস্তবে মেলা অনেকটাই কষ্টকর, তবুও একবার কি দেখা যাচ্ছে সেটা দেখাচ্ছি। 17 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে বৃষ্টি হতে পারে, যেমন নদিয়া রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দিকে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলাদেশ লাগোয়া জেলাগুলো এবং ত্রিপুরার ক্ষেত্রে বৃষ্টিপাত বাড়তে পারে। বিশেষ করে ভারতবর্ষের ত্রিপুরার দিকে 17 তারিখে, বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এছাড়া মহেশখালী এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে 17 এপ্রিল তারিখের দিকে। যতদিন আপডেট পাচ্ছি আমরা দেখার চেষ্টা করব 18 তারিখের দিকেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে, অর্থাৎ বৃষ্টি কিন্তু বন্ধ হচ্ছে না। এবং 19-20 তারিখের যা তথ্য পাচ্ছি সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা ধরনের রয়েছে দুই বাংলার ক্ষেত্রেই। এবং 20, 21, 22 তারিখের যে আপডেট রয়েছে সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বিরাট কিছু নয়। এবং লাস্ট আপডেট আমরা পাচ্ছি 24 তারিখ পর্যন্ত। 24 তারিখে উত্তরের জায়গাগুলোতে বৃষ্টি হবে, যেমন রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি বাড়তে পারে। বঙ্গোপসাগরের দিকে তাকালে সেরকম কোনো নিম্নচাপের খবর আপাতত দেখা যাচ্ছে না 24 তারিখ পর্যন্ত, এই আমরা আপডেট বা তথ্য পাচ্ছি। সুতরাং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে শনি রবিবার একটু বৃষ্টি বাড়তে পারে, এমনটাই তথ্য এখনও পর্যন্ত আমরা পেলাম। আর বাংলাদেশ জুড়েও বৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার, শনিবার পর্যন্ত, এবং আস্তে আস্তে বৃষ্টি কমবে সোমবার থেকে, এমনটা তথ্য আমরা পেলাম। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে তাপপ্রবাহ কমে গেছে, আর কোনো সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে গেছে, তার জন্য বৃষ্টির পূর্বাভাস জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে 11 তারিখ অর্থাৎ শুক্রবারে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস দেখতেই পাচ্ছেন, যার ফলে সেখানে তাপপ্রবাহ নেই বললেই চলে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।